Good morning, everyone. Today I'm gonna start my day with a glass of water and bread and jelly. It's my favorite item to have breakfast. Putting jelly on the bread. See how beautiful it is? It's really important to have your breakfast early in the morning. And I have taken one banana here. যেহেতু আমার সকালবেলা খাবার খেয়ে অভ্যাস, তাই ঘুম ভাঙতে না ভাঙতেই খিদে লেগে যায়। আগে তো ঘুম থেকে উঠে কফি নিয়েই শুরু করতাম। আকাশটা কত সুন্দর, দেখতেই পাচ্ছেন মেঘ কেমন ভেসে বেড়াচ্ছে। না, এটা একদমই এডিটেড নয়, এটা সত্যি দৃশ্য। আমি একটু বাইরে চলে গেলাম সকালবেলার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে বাতাস বইছে। আমাদের শিউলি গাছে শিউলি পড়ে প্রতিদিন। এলাকার বাচ্চারা এসে এগুলো কুড়িয়ে নিয়ে যায়। এত স্নিগ্ধ। এখানে মা একটা খাবার বানাচ্ছিল। অনেকেই পরিচিত, আবার অনেকে জানেন না। এটাকে বলা হয় মুঠা পিঠা, যেটা ময়দা দিয়েও করা যায়, আবার আতপ চালের গুঁড়ো দিয়েও করা যায়। মাটির চুলোতেই মা মুঠা পিঠা তৈরি করে নিল এবং এখানে আমাকে সার্ভ করছিল। এই পিঠা পুড়িয়ে খেতে বেশি মজা লাগে। এখন দুপুরবেলা আমি একটু পড়াশোনা করছিলাম। বাইরে অনেক বেশি গরম, রোদের তাপ অনেক বেশি। আর এই গরমে নিজেকে সুস্থ রাখতে লেবুর শরবত বেশি করে খাওয়া উচিত এবং সেই সাথে মৌসুমি ফল, যেগুলো টক জাতীয় বিশেষ করে, সেটা খাওয়া উচিত। যেহেতু আমাদের বাড়িতে জাম্বুরা গাছ আছে এবং হাতের নাগালে, তাই আমি একটু জাম্বুরা খেয়ে নিচ্ছি। পড়াশোনাটা সবার জন্যই জরুরি। বর্তমান যুগে পড়াশোনা না জানলে উন্নতি করা সম্ভব নয়। বিষয়টা শুধু উন্নতির নয়, সচেতনতারও একটা বিষয় রয়েছে। একজন লেখাপড়া জানা মানুষ যেভাবে একটা বিষয়কে দেখে, অন্য কেউ দেখে না সেইভাবে। এবারে আমি একটু অ্যাসাইনমেন্ট করে নিচ্ছিলাম। যেহেতু আমি কেমিস্ট্রির স্টুডেন্ট, আমাকে ল্যাবের পর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, এক্সপেরিমেন্টগুলো নিয়ে লিখতে হয়, তাই আমিও লিখছিলাম। আমরা প্রতিদিনই বিকেলবেলা বাইরে বের হই, কেননা ওই সময় এলাকার সবার সাথে দেখা হয়, কথা হয়। ও হচ্ছে আব্দুল্লাহ, ও ঘুরে যাচ্ছিল আর আমি সেটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। পাখিরা তখন বাসায় ফিরছিল, চারদিকটা পাখিদের কলরবে মুখরিত ছিল এবং এই সময়ের আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল। সব মিলিয়ে এটা ছিল একটা মনোরম দৃশ্য।